সালে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ, দেখো তোমাদের ব্যাকরণে দশম শ্রেণীর ব্যাকরণ পোর্শনটাতে যে চ্যাপ্টারগুলো রয়েছে, কারক, বিভক্তি, সমাস, বাক্য, বাচ্য, এই অংশগুলো থেকে মিলিয়ে মিশিয়ে আমি কিছু ছোট প্রশ্ন আলোচনা করছি, যাতে তোমাদের এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কোথাও না আটকে যাও। তোমাদের পরীক্ষাতে তোমরা যে খুব কঠিন কিছু প্রশ্ন সম্মুখীন হবে তা একেবারেই নয়। সহজ সরল প্রশ্নই ব্যাকরণে থাকবে। শুধু একটু তোমরা এই সময়টুকুনির মধ্যে যে প্রিপারেশান নিচ্ছ, রিভিশন করছো, সেটা একটু সচেতনভাবে করো। যেটাই পড়ছো সেটা একটু মাথায় রাখো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। দেখো, একের দাগে দিয়েছি চোখে চোখে কথা হলো। চোখে চোখে পদটি কি না, এটা কি ধরনের, মানে কি কারক বিভক্তি হয়েছে। ধরো এমসিকিউতে থাকলে এই ধরনের প্রশ্নের অপশান দেওয়া থাকবে, তখনই তোমরা বুঝে যাবে যে এটা কারক বিভক্তির ওপরে প্রশ্ন। যে চোখের দ্বারা কথা হলো, অর্থাৎ এটি করণে বিপসা। এরপরে দেখো বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি কি। বি হচ্ছে এটা উপসর্গ, এটাকে বলতে হয় বি পূর্বক ভজ ধাতু যুক্ত তি। তারপরে তিনের দাগে বহুব্রীহি পদটি কোন সমাস, না এটি হচ্ছে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসের বহুব্রীহি পদটি হচ্ছে ওই সমাসের অন্তর্ভুক্ত। চারের দাগে দেখো কর্তৃবাচ্য ও ভাববাচ্যের বিভক্তি কীরূপ হয়। কর্তৃবাচ্যে কর্তায় মূলত শূন্য বিভক্তি হয়, এবং যখন আমরা বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করি তখন কর্তৃপদে র এর বাক্যে বিভক্তি যুক্ত হয়। পাঁচের দাগ দেখো যোগ্যতা বলতে কি বোঝো। বাক্যস্থিত পদগুলির দ্বারা বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ পাওয়া, এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা বৈশিষ্ট্য। ছয়ের দাগে কালি কলম মন লেখে তিনজন, বাক্যের সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাস লেখো। এখানে সমাসবদ্ধ পদ হচ্ছে কালি কলম মন, তাহলে এর ব্যাস বাক্য কী হবে, এটা কমা দিয়ে লিখতে হবে এবং সংযোজক অব্যয় প্রয়োগ করতে হবে। কালি কলম ও মন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটি দৃষ্টান্ত। সাতের দাগে দেখো নির্দেশক বাক্যের দুটি ভাগের নাম কি, না ইতিবাচক ও নেতিবাচক, মানে হ্যাঁবাচক আর নাবাচক বাক্য। আটের দাগ কর্তৃবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কি, না কর্তৃবাচ্যে কি হয়, কর্তা অনুসারী ক্রিয়া গঠিত হয়, আর ভাববাচ্যে ভাব বা ক্রিয়ায় বাক্যে প্রাধান্য পায়। এটি হচ্ছে মানে এটি কর্তৃবাচ্য ভাববাচ্যের বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে এদের প্রধান একটিমাত্র পার্থক্য। দ্বিগু সমাসের পূর্বপদটি সাধারণত কি হয়, না একটি সংখ্যাবাচক বিশেষণ। এরপর দশের দাগ দেখো শেষ প্রশ্ন, কোন সমাসে সমাসবদ্ধ পদের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখি যে সমাসবদ্ধ পদের পূর্ব পদের বিভক্তিটি লোপ পায় না, সেই সমাসটির নাম হচ্ছে অলোপ সমাস। এই প্রশ্নগুলোর মধ্যে কোথাও কোনো কঠিন নেই, শুধু যদি তোমাদের একটু জানতে হয় বা মনে রাখতে হয় সেটা হচ্ছে বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি, আর না হলে বাদবাকি যতগুলো প্রশ্ন এখানে দেয়া হয়েছে, দেখো কোনো প্রশ্নই যে তোমাদের কাছে যে অজানা বা বুঝতে পারবে না বা কঠিন বলে মনে হচ্ছে তা কিন্তু নয়। শুধু সচেতনভাবে উত্তরটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের চুজ করতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। ভুল চুজ করে ফেললে হবে না তড়বড়িয়ে। আর 1 নম্বরে প্রশ্ন লেখার সময় কি লিখছো সেটা মাথায় রেখে লিখবে।